মুঙ্গিয়াকামীতে ঐতিহাসিক যোগদান। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে 2130 পরিবার, 6460 ভোটারের বিজেপিতে অন্তর্ভুক্তি। সিভিল সোসাইটির ডাকা 24 ঘন্টার বন্ধের মধ্যে বিজেপি 29 কৃষ্ণপুর মণ্ডলের অন্তর্গত মুঙ্গিয়াকামী বাজার প্রাঙ্গণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা ঐতিহাসিক মোড় নিল। রামকৃষ্ণপুর শক্তি কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত এই সভা বানচাল করার চেষ্টা চালানো হলেও সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে শুক্রবার অনুষ্ঠিত হয় এক বিশাল দলত্যাগ অনুষ্ঠান। এই দিন মুঙ্গিয়াকামী বাজারের বিশাল মাঠে পূর্ব ঘোষণা অনুযায়ী 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা নেতৃত্বে অনুষ্ঠিত এই দলত্যাগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং 29 কৃষ্ণপুর মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ প্রদেশ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এদিন মুঙ্গিয়াকামী এলাকার সঞ্জীব দেববর্মার নেতৃত্বে 2130 পরিবার, মোট 6460 ভোটার বিভিন্ন দল ত্যাগ করে মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহার হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন। মন্ত্রী বিকাশ দেববর্মা তাঁর বক্তব্যে বলেন, বিজেপি কখনো সন্ত্রাসী রাজনীতি করে না। আমাদের উন্নয়নের রাজনীতি রুখতে গতকাল জনসভা বানচাল করার লক্ষ্যে শক্তি কেন্দ্রে আক্রমণ চালানো হয়েছিল, এমনকি জনসভার মঞ্চে ভাঙচুর চালানো হয়েছে। কিন্তু আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নেতৃত্বে উন্নয়নমুখী প্রশাসনের উপর আস্থা রেখে এগিয়ে চলেছি। সেই আস্থার ফলে আজ 5000 নয়, তার চেয়েও বেশি 6460 জন ভোটার বিজেপিতে যোগ দিলেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তার ভাষণে বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী উপজাতি এলাকাগুলির সামগ্রিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সব ক্ষেত্রে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আমাদের লক্ষ্য প্রতিটি পরিবারের মুখে হাসি ফোটানো। তিনি আরো বলেন, বিজেপির সরকার সর্বদা রাজ পরিবারের সম্মান রক্ষা করে আসছে। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিনে সরকারি ছুটি, আগরতলা বিমানবন্দরে নামকরণ, মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এবং রাজ পরিবারের সদস্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে তেলেঙ্গানা রাজ্যপাল হিসেবে নিয়োগ, এগুলি সেই সম্মানের প্রতিফলন। রাজ্যের মুখ্যমন্ত্রী আরও আশ্বাস দেন, ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলগুলোতে বসবাসকারী জনজাতি মানুষদের উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষার আলো থেকে শুরু করে মৌলিক চাহিদা সব ক্ষেত্রে আমাদের লক্ষ্য সমান উন্নয়ন। দিনের এই ঐতিহাসিক অনুষ্ঠান শুধুমাত্র এক রাজনৈতিক সংহতির প্রতীক নয়, বরং ত্রিপুরা রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আপনারা সঠিক এখানে সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় জনতা পার্টি ছাড়া এডিসি বলুন, রাজ্যই বলুন, দেশ কোনো অবস্থায় একটা সঠিক দেশ গঠন সম্ভব নয়। আমরা আজকে এখানে যারা আজকে যোগদান করতে এসেছেন, আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি ওনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি কয়েকটা কথা খালি বলবো। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যখন এই টাকার জলাতে এই ধরনের একটা যোগদান সভা হচ্ছিল, সেখানে এই যোগদান সভাতে যাতে আমাদের যে অনুষ্ঠান সেখানে যাতে সম্ভব না হয়, তার জন্য এই মুখোশধারী কিছু দুর্বৃত্ত, আমাদের যারা কার্যকর্তা, তারা যখন ওই যোগদান সভাতে যোগদান করতে আসছিলেন বা ওই জনসভায় আসছিলেন, তাদের উপর কিভাবে হামলা করেছে আপনারা দেখেছেন। আবার আমরা এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে সিভিল সোসাইটি নাম দিয়ে এবং এমন একজন ব্যক্তির নেতৃত্বে সিভিল সোসাইটি নাম দিয়েছে। আপনারা সবাই জানেন তার আসল রূপটা কি এবং কি মুখোশ পরে সিভিল সোসাইটি নাম দিয়ে সেইভাবে একটা আন্দোলন এখানে সংগঠিত করেছে। এটা কোন ধরনের আন্দোলন? এটা কোন ধরনের আন্দোলন? একটা আন্দোলন করেছে। আমি তো দেখলাম যেভাবে, আজকেও আমি এখানে আসার সময় আমি জিবি হসপিটালে গিয়েছিলাম এবং কালকেও আমি সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত আমি মনিটরিং করছিলাম কি হচ্ছে এইসব। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে একটা সশস্ত্র আন্দোলন, এই আমি বলবো আমাদের যেসব কার্যকর্তা এবং বিডিও থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের এসডিপিও, সবাইকে যেভাবে তারা দা, লাঠি এবং বিভিন্ন গুলতি সহ নানাভাবে তারা যেভাবে আক্রমণ করেছে, এটাকে বলছে শান্তিপূর্ণ একটা আন্দোলন। ওরা কোন ধরনের আন্দোলন করছে বন্ধুগণ? আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই, ওনাদের যারা লিডার আছেন ওনাদেরকে প্রশ্ন করতে চাই। ওনারা একবার বলছেন যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব, শান্তিপূর্ণভাবে আমরা এই কাজটা করব, কিন্তু যখনই দেখে অবস্থা খারাপ, তখন দেখা গেল সেখানে অশান্তির যে বাতাবরণ সেটা তৈরি করে। আবার কিছুদিন পরে আবার বলবে যে আমরা শান্তি চাই, শান্তি চাই, কিন্তু আসল রূপটা কি সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।